305 বছরের পুজো ঘোষবাড়ি। বন্যা ও বর্গীদের হাত থেকে সুন্দরবনবাসীকে রক্ষা করতে জমিদার ভগীরথ ঘোষ একসময় সূচনা করেছিলেন দুর্গাপুজোর। সময়ের সঙ্গে বেড়েছে পুজোর বয়স। 306তম বর্ষে পদার্পণ করল ঘোষবাড়ির দুর্গাপুজো। 1152 সালে ভাগীরথ ঘোষ এই ঘোষবাড়ির পুজোর সূচনা করেছিলেন। শোনা যায় সে যুগে সুন্দরবনের বিভিন্ন এলাকা প্রায়ই বন্যার কবলে পড়ত এবং বর্গীদের আক্রমণও চলত। বন্যার প্রকোপের হাত থেকে রক্ষা এবং সেই সঙ্গে বর্গীদের আক্রমণ থেকে নিজেদের প্রজাদের সকল গ্রামবাসীর সুরক্ষার্থে জমিদার ভগীরথ ঘোষ করঞ্জলি অঞ্চলে শুরু করেছিলেন দুর্গাপুজো। 1125 সালে ভগীরথ ঘোষ এসে এই পুজো করে, মেদিনীপুর থেকে এসেছিল এবং তখন থেকে এই গ্রামে ধান চাল বা এই মানুষ সুখে থাকে। সেই পরিপ্রেক্ষিতে সেই সময় বর্ষা বন্যা সব লেগে থাকতো, সেই জন্যে সুখ সমৃদ্ধির জন্য ফসলের জন্য এই দুর্গার আরাধনা করেছিল। সেই থেকেই দুর্গাপুজো আজ 306 বছরে হয়েই আসছে। এই হচ্ছে এর ফ্যাক্ট। ঘোষবাড়ির প্রায় অধিকাংশ 75% লোকেরা কলকাতায় জীবিকার সন্ধানে চলে যায়। এখন সামান্য 2-3 জন আছে এবং তারাও সহযোগিতা করে। সেই সহযোগিতায় এই ঘোষবাড়ির পুজো আগের মতনই চলে, তবে অনেকটা জৌলস হারিয়ে গেছে এই অনেক কারণে। জমিদারির ইনকাম নেই, যে জমিদারি আয় ছিল সেটাও স্বাধীনতার পর থেকে কমে গেছে, সরকার জায়গা নিয়ে নিয়েছে। এখনও ঠাকুরের নামে যা জায়গা আছে সেই জায়গা এবং ঘোষবাড়ির প্রত্যেকেই আর্থিক সাহায্য করে এইভাবে সারা বছর শ্যামসুন্দরের পুজো এবং দুর্গা পুজো নিয়ম সহকারে হয়। শোনা যায় সেই সময় জমিদার ভগীরথ ঘোষ কুলপি সহ আশপাশের বেশ কিছু জায়গা কিনে প্রচুর ভূ সম্পত্তির মালিক হয়েছিলেন। সুবিশাল ছিল তার রাজ্যপাট, ছিল প্রজাবর্গ। দুর্গাপুজোর সময় দূর দূরান্ত থেকে সমস্ত প্রজারাই আসত জমিদার বাড়িতে। পুজোর কটা দিন প্রজাদের থাকা খাওয়ার জন্য ছিল আলাদা আলাদা ঘর, আলাদা আলাদা ব্যবস্থাপনা। জমিদার বাড়ির এই পুজোয় বলিদান প্রথা চলও ছিল। বলিদানের মাংস মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করত পরিবারের সদস্য থেকে শুরু করে প্রজারা। বিশাল বিশাল উনুনে তৈরি হতো ভোগ। সময়ের সঙ্গে রাজবাড়ি থেকে শুরু করে সমস্ত কিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজ বন্ধ হয়েছে পাথা বলির চল। দুর্গা দালানের সামনে অনুষ্ঠিত হতো নাটক, যাত্রা, নানান অনুষ্ঠান। আজ ঘোষবাড়ির প্রবেশের মুখে বাঁদিকে তাকালেই চোখে পড়ে সেই যাত্রা দলের ভগ্নপ্রায় গ্রিন রুমের দৃশ্য। নিয়ম মেনে পুজোটা চালানো হচ্ছে এখনও। যেমন সপ্তমীর দিন নবপত্রিকা স্নান, সব কিছুই আমরা করি। মেয়েরা বউরা আমাদের বাইরে যারা আত্মীয় স্বজন থাকেন সবাই আসেন, খুবই মজা হয় কদিন আর কি। আর আমরা বাইরে ঠাকুর দেখতে যাই, কিন্তু এখানেই আমাদের সারাক্ষণই কেটে যায় আর কি। মানে কলকাতায় যারা আত্মীয় স্বজন সবাই আসেন, প্রত্যেকেই আসেন, যেহেতু বাড়ির পুজো। আর আমাদের রাস উৎসব হয়, সেটাও খুব বড় করে হয়। 3 দিনের রাস উৎসব। 3 দিনে একদিন রাজবেশ থাকে, একদিন ফুলের বেশ থাকে, এরকমভাবে 3 দিন আমাদের শ্যামসুন্দরের সাজানো হয় আর কি, খুব সুন্দরভাবে। তা আমাদের এই দুর্গা পুজো চলে গেলেও যে আমাদের যেটা মন খারাপ অন্য দেবী দশমী চলে গেলে, সেটা আমাদের আর খুব একটা অনুভব হয় না। এই রাসের জন্য আমাদের খুব আবার আনন্দেও থাকি। আগের মতো পুজোর সাড়ম্বর না থাকলেও বংশধরেরা এখানে নিয়ম নিষ্ঠার সঙ্গে মা দুর্গার আরাধনা করে চলেছে। দূর দূরান্তের সমস্ত আত্মীয়রা পুজোর সময় উপস্থিত হয় পরিবারে। দুর্গাপুজোর পাশাপাশি দুর্গা দালানের পাশেই রয়েছে শ্যাম সুন্দর জিউয়ের মন্দির, যেখানে নিত্য পুজোর পাশাপাশি 3 দিন ধরে সাড়ম্বরে পালিত হয়
রাস উৎসব। হাই নিউজ নেটওয়ার্ক।